নমস্কার, আমি মিলন স্যার। পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমি আজকে আবার চলে এসেছি তোমাদের কাছে। তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখতে পাবা আরআরবি এনটিপিসি 2025 ম্যাথমেটিক্স। তারপরে লেখা আছে অল কম্পিটিটিভ এক্সাম আরআরবি গ্রুপ ডি। অর্থাৎ যে সমস্ত ছাত্রছাত্রীরা 2025 সালে জন্য যারা রেলের এনটিপিসি, রেলের গ্রুপ ডি, এছাড়া রাজ্যের এবং সেন্ট্রালের বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামের জন্য খাটছ, তাদের জন্য আজকের এই ম্যাথের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস হতে চলেছে। তাহলে চলো আমরা আর বেশি কথা বাড়াবো না, আমরা সরাসরি চলে আসি প্রথম যে অঙ্কটি। সেই অঙ্কটি যদি একটু খেয়াল করো, আমি এখানে স্টার মার্ক দিয়ে রেখেছি 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এই 8টি অঙ্ক আজকের এই টিউটোরিয়ালে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। দেখো, এই ক্যাটাগরির অঙ্ক অ্যাকচুয়ালি কিভাবে করবা তোমরা। এই ধরনের অঙ্ক করতে গেলে তোমাদের একটু নিয়ম এখানে বুঝতে হবে। তাহলে তোমরা ক্লাসটি শুরু থেকে একদম শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুধু দেখতে থাকো। এই যে অঙ্কটা, এই অঙ্কটা যদি তোমাদের নর্মালি এইভাবে দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে আলাদা নিয়ম তোমাদের করতে হবে। এবং এই অঙ্কের সাথে এই যে নর্মাল চেহারা, এই নর্মাল চেহারার সাথে যদি তোমাদের এর আগে কোনো একটি ভগ্নাংশ প্লাস আকারে যদি থাকে তাহলে সেক্ষেত্রে অন্য ধরনের ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে। ওকে, তাহলে এই অঙ্কটি আগে আমরা করে নিই। কোন প্রসেসে সেটা আগে দেখে নাও, তারপরে আমরা আসব যে এর সঙ্গে কোনো ভগ্নাংশ অ্যাড করা থাকলে তখন কোন নিয়ম হয়। ওকে, দেখো, সর্বপ্রথম আমাদের যে জিনিসটা এখানে বাঁচতে হবে সেটা হলো ডান সাইডে আমাদের কতগুলি নয় আছে সেই নয়গুলি আমরা আগে কাউন্ট করব। অ্যাট ফার্স্ট, সর্বপ্রথম 1, 2, দুটো নয় আছে, কাউন্ট করব। যতগুলি নয় আছে ততগুলি নয়ই লিখব। এখানে নয়ের পরিবর্তে অন্য কোনো কিছু আমরা নেব না, অর্থাৎ যতগুলি নয় আছে ততগুলি নয় আমরা নেব। তাহলে নয় দুটো ছিল, দুটো আমরা নিয়েছি। কোন দিকে? ডান দিকে। এইবার আসবো আমরা বাঁ দিকে। ক্লিয়ার? এবার বাঁ দিকে আসবো, আসার পরে আমরা দেখব যে কতগুলি নয় আছে। কাউন্টিং করো, 1, 2, দুটো নয় আছে। তাহলে এই দুটো নয়ের জন্য তখন এর পাশে আমরা দুটো শূন্য নিব। ক্লিয়ার? প্রথমে ডান দিকে যতগুলি নয় আছে সেই নয়গুলো আমরা কাউন্ট করব, কাউন্ট করে সেই নয়ের সংখ্যায় আমরা বসাবো, আদার্স কোনো সংখ্যাতে আমরা কনভার্ট করব না। ক্লিয়ার? এতটুকু। বাঁ দিকে আসবো, যতগুলো নয় থাকবে ততগুলো ঠিক জিরো এই সংখ্যা দুটোর পাশে আমরা বসাবো। বসিয়ে দিয়েছি। তারপরে নিয়ম, এই যে লব বাই হর, এই লব বাই হর বা এই ভগ্নাংশটি, এই ভগ্নাংশের ডিফারেন্স কত সেটা দেখতে হবে। 97, 99, অর্থাৎ 99 থেকে 97 যদি আমরা মাইনাস করি সেটা হচ্ছে ডিফারেন্স। তাহলে 2, ডিফারেন্সটা বসবে। ক্লিয়ার? ডিফারেন্সটা যখন বসবে তখন এই সংখ্যা থেকে সেই ডিফারেন্সটা আমরা বাদ দিয়ে দেব। বাদ দিলে আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে, অর্থাৎ 9898 হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি কোনো রকম সমস্যা নেই এই অঙ্কটি নিয়ে, তাই না? তো প্রথম অঙ্কটির ক্ষেত্রে হচ্ছে এই আমাদের ট্রিক্স, এই ট্রিক্সটা শুধু মনে রাখতে হবে। কিন্তু পরবর্তী স্টারটা যদি দেখো, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা কি করব। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে প্রথমে 1/5, এই যে একটা ভগ্নাংশ, আমি প্রথমে যে কথাটি বলেছি, যদি আমাদের প্লাস আকারে কোনো ভগ্নাংশ দেওয়া থাকে এই যে চেহারা, এই চেহারা, এই চেহারার সাথে, তাহলে সেক্ষেত্রে আমাদের অন্য ধরনের ট্রিক্স অ্যাপ্লাই হবে। এই ক্ষেত্রে আমরা যেমন করলাম, যে দুটো সংখ্যা ছিল ডান সাইডে নয়, সেই নয় দুটো আমরা বসিয়ে দিয়েছি। বাঁ সাইডে এসেছি, যতগুলি নয় আছে কাউন্টিং করেছি, করে ততগুলো আমরা জিরো নিয়েছি। তারপরে আমরা এই ভগ্নাংশের ডিফারেন্স যে সংখ্যাটা, সেই সংখ্যাটা বাদ দিয়ে দিয়েছি। তাহলে আমাদের অ্যান্সার বেরিয়ে গেছে। কিন্তু এই ক্ষেত্রে দেখো কি হয়। এই ক্ষেত্রে আমাদের একটু বুঝতে হবে, মোস্ট ইম্পর্টেন্ট, প্রত্যেকটি বেসিক তোমাদের এখানে ইম্পর্টেন্ট। দেখো, এই 99 দিয়ে যদি আমরা এই 495টা আমরা একটু কাটি, 99 দিয়ে যদি আমরা 495 কাটি তাহলে কিন্তু আমাদের 5 আসবে, তাই না? 5। এবং এই লব বাই হরের যে ডিফারেন্স সেটা কিন্তু 1।
495 থেকে 494 যখন চলে গেল, তার ডিফারেন্স 1, সেই 1টা আমাদের এখানে দেওয়া আছে। ক্লিয়ার? এবং এই সংখ্যা দিয়ে যখন এই সংখ্যাকে আমরা ভাগ করেছি তখন 5 পেয়েছি, সেই 5 হচ্ছে এইখানে দেওয়া আছে। অর্থাৎ 1/5 যে ভগ্ন অংশটা, সেটা তোমাদের এই চেহারা বা এই অঙ্কটি থেকেই অ্যাকচুয়ালি এখানে এই জিনিসটা দিয়েছে। যদি তোমাদের এই যে এখানে যে পদটা থাকবে, এই পদের থেকে যদি ক্যালকুলেশন করে তোমাদের এই পদটা দেওয়া থাকে, অবশ্যই থাকবে। তাও থাকে বলতে কি, থাকতে হবেই। যদি থাকে তবেই হবে, আদার্স অন্য ক্ষেত্রে অন্য ট্রিক্স তোমাদের ব্যবহার করতে হবে। কারণ সবসময় মনে রাখতে হবে যে এখানে যে অঙ্কটি দেওয়া আছে সেই অঙ্কের আমরা দেখব যে লব বাই হরের ডিফারেন্স কত, সেটা থাকতে হবে। এবং এই সংখ্যাকে এই সংখ্যা দিয়ে আমরা যদি একটু ভাগ করি, এই সংখ্যাকে এই সংখ্যা দ্বারা যদি আমরা ভাগ করি, তাহলে সেক্ষেত্রে আমাদের যা আসবে সেই টেক্সটটা থাকতে হবে। যদি থাকে তবেই কার্যকর হবে, নাহলে হবে না। তাহলে এটা আছে, সেহেতু আমাদের আছে, এই জন্য এখানে 1/5 এই কথাটা এসেছে বা এই সংখ্যাটা এসেছে। এখন যা নিয়ম, সেই নিয়মেই আমরা চলবো। আমাদের এই 1/5 এটা দেখার কোনো দরকার নেই, শুধু আমি বোঝানোর জন্য এতটুকু বললাম যে 1/5 অ্যাকচুয়ালি কিভাবে আসে, এইভাবে আসে। ওকে, তাহলে এখানে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা আমাদের দেখার কোনো ধরনের দরকার নেই। তোমাদের অঙ্কে অলরেডি সেট করে দেওয়া থাকবে, যে ভগ্নাংশটি দেওয়া থাকবে সেই ভগ্নাংশটি এখান থেকেই তুলে ধরা হবে। ক্লিয়ার? এইবার আমরা ডান সাইডে যতগুলি 9 থাকে ততগুলি 9 আমরা বসাই। তাহলে দুটো 9 আছে, দুটো 9 আমরা বসিয়ে দিব। ক্লিয়ার? বাঁ দিকে আসো, 1 2 3 তিনটে 9 আছে, তাহলে যতগুলি 9 থাকে ততগুলি 9 এর জন্য ততগুলি 0 নিতে হয়, নিয়ে নাও। ক্লিয়ার? তারপরে আমরা কি করতাম, এই লব বাই হরের যে ডিফারেন্স সেটা আমরা বসাতাম, কিন্তু যখন এখানে থাকবে তখন আর আমরা নিব না। এতটুকু মনে রাখো, যখন এখানে কোনো ভগ্নাংশ প্লাস আকারে দেওয়া থাকবে তখন আর সেক্ষেত্রে আমাদের লব আর হরের ডিফারেন্স নিতে হবে না। এখানে এতটুক থেকে যে ক্যালকুলেশনটা আমরা করব সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার, আদার্স আর কিচ্ছু করতে হবে না। এটাই হচ্ছে তোমাদের অ্যান্সার। অর্থাৎ তোমাদের অপশনে কোথায় আছে 99 000 99 000, তাহলে এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আর প্রথমটির ক্ষেত্রে আমাদের কিন্তু 4 নাম্বার কারেক্ট অ্যান্সার ছিল। ক্লিয়ার? এইবার আসি আমরা এই দিকের স্টারের এই 3 নাম্বার অঙ্কটি। দেখো 3 নাম্বার অঙ্কটি আমাদের একটু বুঝতে হবে। প্রত্যেকটা অঙ্ক কিন্তু তোমাদের এখান থেকে একটু মনোযোগ সহকারে বুঝতে হবে। দেখো এই জিনিসটা তো আমাদের প্লাস এত দেওয়া আছে, তার মানে কি এই পার্টটা আমরা পরে করব, এই পার্টটা আমরা পরে করব, তাই না? এই পার্টটা করার আগে আমরা এই পার্টটা আগে একটু ক্যালকুলেশনটা করে নিই। দেখো আমি সরাসরি করব, খালি একটু বুঝতে হবে। এখানে 2/3, তাহলে 2/3 থাকবে, ডিভাইডেড আছে থাকবে 4/9 এর 7 পূর্ণাঙ্ক 1/2, তাহলে আগে আগে হচ্ছে আমাদের কি এই এর কাজটা করতে হবে, তাই না? তাহলে 4/9 এর মানে হচ্ছে গুণ করে দিলাম, আর এটা হচ্ছে গুণ করতে হয় 7 দুগুণে 14 আর 1 15, 15 কত 2। ক্লিয়ার? এখন যদি আমরা একটু কাটাকুটি করি, 3 3 9, 3 5 15 হয়ে গেল। এবার 2 দিয়ে যদি আমরা কাটি, 2 দুগুণা 4, তাহলে পরের লাইনে আমাদের থাকে দেখো 2/3, এই ভাগটাকে যদি আমরা একটু গুণ করে দিই, করে দিলাম গুণ। এবার এই দুটো যদি গুণ করতাম 5 দুগুণা 10 হতো, আর নিচে 3 অক্ষে 3। এবার ভাগটি যেহেতু আমরা গুণ করে দিয়েছি, তার মানে কি আমাদের পরের পদটা উল্টে যাবে, 3 যাবে উপরে আর 10 আসবে হচ্ছে আমাদের নিচে। এবারে 3 3 কেটে গেল, 2 দিয়ে যদি আমরা 10 কাটি 5 হবে, তাহলে 1/5। তার মানে কি, তার মানে বোঝা গেল যে আমাদের যে এই অঙ্কটি ছিল, এই অঙ্কটাই একটু মোচড় দিয়ে আমাদের এইভাবে দিয়েছে। ক্লিয়ার? এইভাবে দিয়েছে। দেখো এই অঙ্কের ক্ষেত্রে এখানে যা ছিল এখানেও তাই আছে, তার মানে এর ক্যালকুলেশন করে আমাদের এসেছে 1/5। তাহলে 1/5 যাই থাকুক না কেন, যে ভগ্নাংশই থাকুক না কেন, শুধু আমাদের বাঁচতে হবে যে ডান সাইডে কতগুলি 9 আছে ততগুলি 9 বসাবো, বসিয়ে দেবো। এবং বাঁ সাইডে যতগুলি 9 আছে 1 2 3 যতগুলি 9 আছে ততগুলো আমরা 0 নিব। হয়ে গেল আমাদের অ্যান্সার। কারণ ভগ্নাংশ যেহেতু আমাদের 1/5, যাই থাকুক না কেন আমাদের ওটা দেখার দরকার নেই। এই ভগ্নাংশের আকারে যদি প্লাস দেওয়া থাকে তখন সেক্ষেত্রে শুধু এইভাবে ছেড়ে দেবো, আর যদি না দেওয়া থাকে তখন আমাদের লব বাই হরের প্রথম যে অঙ্কটি আমি করালাম, লব বাই হরের যে ডিফারেন্স, সেই ডিফারেন্সটা আমরা শুধু বাদ দিয়ে দেবো, তাহলে আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। ক্লিয়ার? তাহলে এই ধরনের অঙ্ক যদি আসে
তাহলে কি তোমাদের কারো কোথাও সমস্যা হবে আমাকে বলো, একটু কমেন্টে জানাবে। আশা করি কোনো রকম সমস্যা হবে না তোমাদের এই টাইপের অঙ্ক যদি দিয়ে থাকে। তাহলে 3টে অঙ্ক ক্লিয়ার। এবার আসবো আমরা 4 নাম্বার। দেখো 4 নাম্বার যে অঙ্কটি আছে, এই 4 নাম্বার অঙ্কটি আমরা মুখে মুখে করব, খাতা কলমের কোনো দরকার পড়বে না, আমরা সরাসরি মুখে মুখে করব। কিভাবে? এই যে সরল অঙ্ক, এই সরল অঙ্ক করতে গেলে সর্বপ্রথম আমাদের যা কাজ সেটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট এবং থার্ড ব্র্যাকেট। তার মানে প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব। ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যদি আমরা কাজ করি, এখানে 111 আছে গুণ 111 ভাগ 111, তার মানে ভাগের কাজটা আগে আমাদের করতে হবে। তাহলে 111কে 111 দ্বারা যদি আমরা ভাগ করি 1 হয়। দেখো 1, এই 1টা এখানে গুণ হিসাবে, তাহলে 111 সাথে যদি আমরা 1 গুণ করি তাহলে 111। ক্লিয়ার? ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে থাকতো। পরের লাইনে যদি আমরা ফার্স্ট ব্র্যাকেট উঠাই, তাহলে এখানে 111 ভাগ ফার্স্ট ব্র্যাকেটের উঠিয়ে দিলে আমাদের 111 থাকে। তাহলে 111কে 111 দ্বারা যদি তখন আবার ভাগ করি, তখন আমাদের 1 থাকে, 1 থাকে। হলো 1, সেই 1 এখানে আসবে এবার, তখন 111 ভাগ 1। তাহলে 111কে যদি আমরা 1 দ্বারা ভাগ করি তখন কিন্তু 111 পাবো, 111 পাবো। এবার 111কে দেখো, 111 থেকে আবার যদি 111 আমরা বাদ দিই তাহলে কত আসে? আমাদের 0 আসে। তার মানে অ্যান্সার কিন্তু আমরা পেয়ে গেছি। 4 নাম্বার হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? আশা করি এটা নিয়ে কোনো রকম সমস্যা হয়। তাহলে এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। এইবার আসি আমরা পরের স্টার। দেখো পরের অঙ্কটি যদি একটু খেয়াল করো তাহলে দেখতে পাবে কত আছে। 100 থেকে আমাদের 1 বিয়োগ আছে, গুণ দিয়ে 100 থেকে 2, এইভাবে ডট 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 করে আমাদের 100 থেকে 200 বিয়োগ আছে, তাই না? আর নিচে আছে 1 2 3, এইভাবে গুণ হিসাবে ডট 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 করে 97 98 99 100, 100 পর্যন্ত আমাদের গুণ আছে। দেখো এই অঙ্কটি করতে গেলে আমাদের নিচে কি আছে আমাদের দেখার কোনো দরকার নেই। ওকে, নিচে দেখার আমাদের কোনো দরকার নেই। আমরা দেখব যেহেতু আমাদের ডট ডট দিয়ে দেওয়া আছে, 100 থেকে 101, 100 থেকে 1 সরি 100 থেকে 1, 100 থেকে 2, 100 থেকে 3, 100 থেকে 4, এইভাবে ডট 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 করে এমন একটা পদ আসবে যেটা হচ্ছে লাস্টে কিন্তু আমাদের 100 থেকে 100 বিয়োগ হয়ে যাবে, তাই না? এবার 100 থেকে 100 যদি আমাদের বিয়োগ হয়ে যায়, মাইনাস হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের অ্যান্সার 0, তাহলে কিন্তু 0। অর্থাৎ এই মিডিলে মিডিলে আগের কোনো সংখ্যা থাকবে, আগে সংখ্যাগুলি থাকবে 99 থাকবে, 99 গুণ 0, তারপরে এইদিকে যত আগাবো আরো কোনো সংখ্যা আমরা পাবো। তার মানে যে কোনো সংখ্যাই থাক না কেন, প্লাস মাইনাস দিয়ে যে কোনো সংখ্যাই থাক না কেন, তার সাথে কিন্তু আমাদের 0 গুণ হিসাবে রয়েছে। তার মানে 0 গুণ হিসাবে রয়েছে মানে আমরা উপরে সম্পূর্ণ পদ 0 পাচ্ছি। ক্লিয়ার? তাহলে উপরে যেহেতু 0 আর নিচে যেহেতু এই সংখ্যা, তার মানে 0কে যে সংখ্যা দিয়েই আমরা ডিভাইড করি না কেন, যাই ডিভাইড করি না কেন, এর অ্যান্সার কিন্তু অলওয়েজ 0। অর্থাৎ 4 নাম্বার হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? এখন আসি আমরা হচ্ছে পরের অঙ্ক। দেখো পরের অঙ্কটা যদি এবার একটু খেয়াল করো, বলছে 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে 7, 11, 13 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 4 অবশিষ্ট থাকবে। তার মানে এই যে অপশনগুলি আছে, এই অপশনগুলি থেকে যদি আমরা 4 একটু হাটিয়ে দিই, কারণ বলেই দিয়েছে যে ভাগ করার পরেও 7, 11, 13 দ্বারা ভাগ করার পরেও তাদের কি 4 অবশিষ্ট থাকবে। এবার এই 4টা যাতে অবশিষ্ট না থাকে, সেহেতু আমি যদি প্রত্যেক সংখ্যা থেকে 4টা বিয়োগ করে দিই তাহলে আমাদের ঝামেলা শেষ হয়ে যাবে, যে আর কোনো অবশিষ্ট থাকবে না। ওকে, এবার 4 বিয়োগ করার পরে আমাদের দেখতে হবে যে 7, 11 আর 13 এই সংখ্যা দ্বারা কোন সংখ্যাটা ভাগ যাচ্ছে। ভাগ যদি যায়, কোনো ভাগশেষ তো আর থাকবে না, কারণ এই 4টা হচ্ছে আমাদের সমস্যা করছিল। তাহলে 4টা আমরা হাটিয়ে দিয়েছি, তাহলে আমরা অ্যান্সার পেয়ে যাব। এখন এই 9999 থেকে যদি আমরা 4 বিয়োগ করি তাহলে 9900 কত, 99 থেকে 4 বিয়োগ করলে 95, একটা পাবো। আর হচ্ছে 9013 থেকে যদি আমরা 4 বিয়োগ করি তাহলে কত পাবো, 9009 পাবো, 9009 পাবো একটা। এবার 9005 থেকে যদি 4 বিয়োগ করি তাহলে সরি 1005 থেকে যদি 4 বিয়োগ করি তাহলে 1001 পাবো একটা, আর একটা পাবো কত, 9009 থেকে যদি 4 বিয়োগ করি তাহলে 9005 পাবো। এখন আমাদের দেখতে হবে যে এই 4টে সংখ্যা, এই 4টে সংখ্যার মধ্যে কোন সংখ্যাটা ভাগ যাচ্ছে। আমরা যদি 11 দ্বারা টেস্ট করতে পারি, 11 দ্বারা টেস্ট করবো, আর কোনো সংখ্যা দ্বারা আমরা দেখবো না। দেখো 11 দ্বারা যদি আমরা টেস্ট করি, এই দুটো সংখ্যা যোগ করলে আমাদের কত হয়, 18।
আর এই দুটো সংখ্যা যোগ করলে হয় আমাদের 14। 11 দ্বারা ভাগ যাবে না, তার মানে এটা ক্রস। এবার এই দুটো সংখ্যা যোগ করলে আমাদের 0 আর 9 মানে 9, আবার এই দুটো সংখ্যা যোগ করলে 0 আর 9 9, 99, তার মানে 11 দ্বারা ভাগ যাবে, এটা রাইট। এবার এটার ক্ষেত্রে যদি আমরা করি 1 আর 0 যোগ করলে 1, আবার 0 এটা এইদিকে আসবে অ্যাকচুয়ালি। এবার এই 0 আর 1 যদি যোগ করি তাহলে 1, তার মানে এটা হচ্ছে আমাদের 11 দ্বারা ভাগ যাচ্ছে। এবার এটার ক্ষেত্রে যদি 9 আর 0 যোগ করি 9, আবার 0 আর 5 যদি যোগ করি 95, 95, তার মানে 95 11 দ্বারা ভাগ যাচ্ছে না। ক্লিয়ার? তার মানে এই দুটোর মধ্যে আমাদের অপশন হবে, তার মানে আমাদের প্রথম এই অপশন হবে না, তারপরে আমাদের কোনটা 2 আর 3, 4 নাম্বারটা আমাদের হবে না। তার মানে 2 এবং 3 নাম্বারের মধ্যে আমাদের কোন একটা অ্যান্সার হবে। কিন্তু এবার কোশ্চেনে আমাদের বলে দিয়েছে যে 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা, বৃহত্তম হচ্ছে বড় সংখ্যা, তার মানে বড় সংখ্যা কোনটা এই দুটোর মধ্যে, এই দুটোর মধ্যে আমাদের বড় যেটা সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ক্লিয়ার? তাহলে 2 নাম্বার হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। যদি বলতো ক্ষুদ্রতম তাহলে আমাদের এটা হতো। পরিষ্কার? এইবার আসি আমরা লাস্ট পরের যে অঙ্কটি, দেখো সেই অঙ্কটি কিভাবে করতে হয়। এই অঙ্কটা আমরা কিভাবে করব, কত দেওয়া আছে 1/28 প্লাস দিয়ে 1/70 প্লাস দিয়ে 1/30 প্লাস দিয়ে 1/208। তার মানে এই সংখ্যাটাকে আমাদের এখানে দেখতে হবে, আগে একটু আমরা ভাঙিয়ে নিই। দেখো এখানে যদি একটু খেয়াল করো 1 1 1 1, তার মানে কি লবে যদি আমাদের 1 থাকে, লব যদি 1 থাকে প্রত্যেকটি পদে 1, এবং হরের ক্ষেত্রে যদি আমরা একটু করি, এই 28কে যদি করি 4 গুণ 7 করতে পারি, প্লাস 70কে করতে পারি 7 গুণ 10, 7 10 70, প্লাস 130কে করতে পারি 10 গুণ 13, প্লাস 208কে করতে পারি 13 গুণ 16। যদি করি তাহলে আমাদের এটা আসবে। এখন খেয়াল করো, লবে যদি আমাদের 1 1 হিসাবে থাকে, 1 1 করে যদি থাকে, তার মানে সেম হতে হবে লব। এবং হরের মধ্যে যদি ডিফারেন্স হয়, এই দুটো সংখ্যার যদি ডিফারেন্স হয় সেম, যদি ডিফারেন্স যদি সেম থাকে, ডিফারেন্স যদি সেম থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা সরাসরি অ্যান্সার করে দিতে পারি। কিভাবে, কি বললাম, লবে যদি 1 1 করে প্রত্যেকটি পদে যদি সেম থাকে, 1 থাকে, লব 1 যদি থাকে, এটা মনে রাখতে হবে। এবং হরের ডিফারেন্স যদি, যে সংখ্যাগুলো ভাঙাবো তাদের ডিফারেন্স যদি সেম হয়, দেখো 3 3 3 3, প্রত্যেকটা ডিফারেন্স সেম যদি এরকম হয়, তাহলে সেক্ষেত্রে আমরা সরাসরি অ্যান্সার করে দিতে পারি। লাস্টে যে সংখ্যাটি থাকবে সেটাই হচ্ছে অ্যান্সার। কত আছে লাস্টে 1/16 হচ্ছে আমাদের অ্যান্সার। তার মানে এর মধ্যে অ্যান্সার কত 1/16। আই নাম্বার বা 1 নাম্বার হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। কিভাবে আসে দেখো, প্রত্যেকের ডিফারেন্স হচ্ছে 3, তার মানে এই জিনিসটা আমরা করি কি, অন্ত থাকবে উপরে আর ডিফারেন্সটা আমরা নিয়ে নিলাম, হয়ে গেল। তারপরে প্রথম ভগ্নাংশের সব থেকে ছোট পদটাকে আমরা বসাবো বিয়োগ দিয়ে, লাস্টের সবচেয়ে বড় পদটা আমরা নিব। ওকে, তাহলে 1/3 গুণ, এটা যদি লসাগু করি 16 হবে। এবার 4 থেকে 4 বিয়োগ 1 হবে, 4 বিয়োগ 1 হবে, তাহলে 1/3 ইন্টু 3/16। এই যে 3 3 3 3 কেটে গেল, তাহলে কিন্তু আমাদের অ্যান্সার কিন্তু 1/16। এইভাবে হচ্ছে তোমাদের হয় অঙ্কটা। তবে এতটুকু যদি মনে না রাখতে পারো, তাহলে সবসময় মনে রাখবা, লব যদি সেম থাকে, সেম বলতে 1 থাকতে হবে 1, এবং হরের যদি ডিফারেন্স হয় সেম সংখ্যা, তাহলে সেক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে লাস্টে যে বড় পদটি আছে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ক্লিয়ার? আশা করি তোমাদের আজকের এই ক্লাসটি নিয়ে কারো কোথাও কোনো রকম সমস্যা নেই। যদি কারো সমস্যা থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবা। ওকে, আমি এই ধরনের তোমাদের আরো অঙ্ক নিয়ে আবার আসবো পরবর্তী পার্ট নিয়ে। তাহলে আজকের মতো আমি এখানে শেষ করছি।